হরিবোল 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 হরি ওম তৎসৎ। সর্বভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি প্রণিপাত জানিয়ে অমূল্য সম্পদে গীতার অমৃতময় বাণী আপনাদেরকে শ্রবণ করাবো। যে গীতা শ্রবণে ব্যাধি আপদ জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট বেদনা এবং অমঙ্গল অশান্তি দূরীভূত হয়, সেই মধুর অমৃতময় বাণী আপনাদের সামনে ডিজিটাল আকুল চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব। আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে পৌঁছে যায়। যা হোক, আমার প্রথম এপিসোডেই শ্রীমদ্ ভাগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ২০ শ্লোক পর্যন্ত হয়েছে। আজ আমরা ২১ থেকে আরম্ভ করিব, আপনারা শ্রবণ করতে পারবেন। শ্রী ভগবান উবাচ সুখমাত্যান্তিকং যত্তদ্বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম বেত্তে যত্র ন শৈবায়ং স্থিত চলতি তত্ত্বতঃ ইয়ং লব্ধ্বা চ পরং লাভং মন্যতে নধিকং ততঃ যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচলতি তং বিদ্যা দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম স নিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বাণ্য চেতসা সংকল্প প্রভবান কাম ত্যক্ত্বা সর্বনাশীষতঃ মনো শৈবে ইন্দ্রিয় গ্রামং বিনয়ম সমন্ততঃ শনৈরূপ পরমেদা বুদ্ধ্বা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনঃ কৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েৎ যতো নিচ্চরতি মনচঞ্চলমস্থিরম ততস্তুত নিয়ম্যদাত্মানব্যবসংনিহিত। শ্রী ভগবান বললেন, যে অবস্থায় স্থিত ইন্দ্রিয়ের যোগ না হইয়াই অত্যন্ত সুখে জন্মে, সে অবস্থায় স্থিত হইলেই তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করিলেই তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন এবং কোনো প্রকার কর্মতেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামেই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাত সমস্ত কামনা সর্বতোভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্য দ্বারা বুদ্ধি ক্রমশঃ মনকে আত্মাতে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। প্রশান্ত মনসং হন্যং যোগিনং সুখমুত্তমাং উপৈতি শান্তরাজসং ব্রহ্মভূতমকলমশম জিষ্ণন্যেবং সদাত্মনং যোগী বিগত কলমশঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শ মত্তন্তং সুখমাশ্নুতি সর্বভূতস্তমাত্মনং সর্বভূতানি সৎমনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনঃ যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি সর্বভূতস্থিতং যো মাং ভজত্যক্তামাস্থিতঃ সর্বর্থ বর্তমানঃপি স যোগীর্ময়ীর্বর্ততে। স্বভাবতঃ মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মারই অনুগত করিয়া রাখিবি। একাত্ম মনা যোগীর মন যখন
রজগুণ বর্জিত হইয়া শান্ত হয়, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাধির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূত স্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে সমদর্শন করেন। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিতি করেন। আত্মৌপমন্যং সর্বত্র সমং পশ্যতি অর্জুন, সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমতঃ। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন বাচ জহয়াং জগস্তবাং প্রাক্তঃ সম্মন্ন মধুসূদনং यतस्याहं न पश्यामि चञ्चलता स्थितं स्थिरां चञ्चलं हि मनः कृष्ण प्रमथि बलविद्यरं तस्याहं निग्रहं मन्नो বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে জনার্দন, হে কেশব, তুমি এই যে সৌম্যময় যোগের কথা বলিলি, তাই আমি মনের চাঞ্চল্য বশতঃ ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন আমার অত্যন্ত চঞ্চল হইতেছে। মোহকারী বায়ুকে যেমন নিগ্রহ করা দুষ্কর, সেই রূপ মনের নিগ্রহ করাও কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বাচু অসংশয়ং মহাবাহু মনোর দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কুন্তেয় পৌরাগ্যেন চ গৃহ্যতে অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্য ইতি মে মতিঃ বশ্যাত্মান তু যততা শাক্যঃ বাপ্তুমুপায়তঃ। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, দমন যে সতত চঞ্চল, তাহাতে কোনো সন্দেহ নাই। হে কুন্তেয়, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। অর্জুন বাচ অজাতিঃ শ্রদ্ধয়বেত জগচ্চলিত মানসঃ অপ্রাপ্য যোগ সংসিদ্ধিং কাঙ্গতিং কৃষ্ণ গচ্ছতি কশ্চিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্ন ভ্রমিব নশ্যতি প্রতিষ্ঠ মহাবাহু বিমূঢ় ব্রাহ্মণঃ পথি এতৎ মন্যে সংশয়ং কৃষ্ণ শত্রুর্মহর্ষ শেষতঃ তদন্যঃ সংশয় শাস্য ছেত্ত ন উপপদ্যতি।
যিনি অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন কিন্তু পরে যত্ন অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাবাহু, সেই মোহগ্রস্ত জ্ঞান ও কর্ম উভয় পদভ্রষ্ট হইয়া ছিন্ন মেঘের ন্যায় লোপ পায়। হে কৃষ্ণ, আমার এই সন্দেহকেই অশেষভাবে দূর করিতে তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকেই কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বাচ পার্থ নৈবেহ নামুত্র বিনাশস্তস্য বিদ্যতি ন হি কল্যাণকৃত কচ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না। কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। প্রাপ্য পুণ্যকৃতং লোকানুসিত্ত্বা শাশ্বতি সমঃ শুচিনাং শ্রীমতাঙ্গেঃ যোগভ্রষ্টঃ ভিজায়তে অথবা যোগিনামেব কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতর লোকে জন্ম যদি দৃশ্যম তত্র তং বুদ্ধির সংযোগং লভতে পূর্বদেহিকাম যত তে চ তত ভূয় সংসিদ্ধ গুরুনন্দন পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে হবস্য হোপিসৌ জিজ্ঞাসুরপি যোগস্য শব্দ ব্রহ্মার্থের বর্ততে প্রযত্নাৎ যত মনস্তু যোগী সংশুদ্ধ ক্লিবিসহ অনেক জন্ম সংসিদ্ধি স্থিত জাতি পরাঙ্গতি। শ্রী ভগবান বললেন, যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মা লোকে যান এবং বহুবর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন, অথবা পুণ্য বলে কোনো যোগীর কুলে জন্ম নেন। এই প্রকার যে জন্ম তাহা অতি দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্ম গ্রহণ করিলেই তিনি তাহার পূর্ব জন্মের বুদ্ধি বৃত্তি পান এবং পুনরায় মোক্ষের জন্য চেষ্টা করেন। সেই যোগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্ব জন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদের কর্মফলের অধিকতর ফললাভ করিয়া থাকেন। সেই যত্নবান ব্যক্তি যোগী যত্ন করিতে নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরমাগতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে।
তপস্বীভ্যোऽধিক যোগিজ্ঞানিভ্যোऽপি মতোऽধিকः কর্মীভ্যোচ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। যোগীনামপি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাঙে সমে যুক্ততমো মত। সেই যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি এই প্রকারের যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন, তিনি শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। এতি ধ্যানযোগ নাম ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। জয় জয় শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো।